যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার যেটা আমরা আগেও বলেছি, এর ভিত্তিতে আইনি সনদের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরো পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে। এই গণভোট কেউ কেউ বলছেন আগে নির্বাচনের আগে, আবার কেউ কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইন ভিত্তির বিষয় এই একসাথেই হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এখনো আলোচনা চলছে। আমার আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এই ব্যাপারে আগামীতে মত পোষণ করবো এবং জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, সেক্ষেত্রে যদি জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে যদি নির্বাচনটা হয়, তাহলে কি ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্ভব? আমরা মনে করি এটা সম্ভব। নির্বাচন খালি আমরা প্রস্তুতি নিতেছি না, সব দলই যারা নির্বাচন করতে ইচ্ছুক সবাই নিচ্ছে এবং আমাদের ধারণা এটা আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব। রফিক ভাই, এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দিয়েছে, এরকম একটা ব্যাপার আসছে যে সরকার যে তিনটা রাজনৈতিক দলকে সবচেয়ে গুরুত্ব দেয়, যাদেরকে জাতিসংঘ অধিবেশনও নিয়ে যায়, তারাই এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাধা তৈরি করছে। এ ব্যাপারে বক্তব্য এবং বলছে যে একান্ত হবে সরকার তাদেরকে নিয়ে বসে। দেখুন, আসলে কেউ অনেকে তো অনেক কথাই বলে, তারা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না। তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন আগাগোড়াই জামাত ইসলামী বলয়ের সোচ্চার, এখনো সোচ্চার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনো সিরিয়াস।